আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি তৈরি করতে মাত্র ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। এই নাস্তাটি বাচ্চাদের টিফিন বা সকাল বিকালের চায়ের সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে কম গোলমরিচের গুঁড়ো। এখানে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি যাতে ডিমের আষ্টে গন্ধটা একদম চলে যায়। এবার আমি খুব ভালো করে ডিম ফেটিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু রেসিপির জন্য ডিম খুব ভালো করে এভাবে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু নাস্তাগুলো খুবই ভালো হবে। ডিম আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 বাটি পরিমাণে আটা। এখানে আমি সাদা আটা নিয়েছি। আপনারা কিন্তু চাইলে লাল আটা দিয়েও এই নাস্তার রেসিপিটি তৈরি করতে পারেন। এবার ডিমের সাথে খুব ভালো করে আটা মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই নাস্তাটি তৈরি করতে কোনো জল ব্যবহার করব না। এই ডিম দিয়ে কিন্তু আমি তৈরি করে নেব। খুব সুন্দর করে আটার সাথে ডিম মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার আরও আটা প্রয়োজন, তাই আমি এখানে আরও দিয়ে দিলাম যে বাটি মেপে প্রথম 1 বাটি পরিমাণে আটা দিয়েছিলাম, সে বাটি মেপে আরও হাফ বাটি আটা দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে এবার আমি হাত দিয়ে একটা গোলা তৈরি করে নেব। আমরা রুটি বেলার জন্য যেরকম ডো তৈরি করি সেরকমভাবেও কিন্তু তৈরি করতে হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেল এখানে আমি 1 চামচ পরিমাণে দিয়েছি। এবার খুব ভালো করে আমি ডো রেডি করে নেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই নাস্তার রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, ডো কিন্তু একদম সফট নরম হয়ে গিয়েছে, তাই আমি আবারও খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ডো কিন্তু একদম বেশি নরম হয়ে গিয়েছে, তাই আমি আরও অল্প পরিমাণে এখানে আটা দিয়ে দিলাম। দুটো ডিমের মধ্যে আমি এ পর্যন্ত 1.5 বাটির থেকেও একটু বেশি পরিমাণের আটা দিয়েছি। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন সে পরিমাণে কিন্তু দিবেন। এবার খুব সুন্দর করে হাত দিয়ে ডোটা আবারও মাখিয়ে নিয়েছি। এবার আমি রুটির মতো করে বেলে নেব। এখানে আমি দুটো লেচি কেটে নিয়েছি। প্রথমে একটা লেচি আমি বেলে নেব। তবে আমরা রুটি যেভাবে তৈরি করি এরকমভাবে তৈরি করে নেব। তবে রুটির মতো একদম পাতল করব না, একটু মোটা রেখে কিন্তু বেলে নিতে হবে। এই নাস্তাটি বানানোর জন্য একটু মোটা করে বেলে নিলে নাস্তাগুলো কিন্তু ভীষণ সুন্দর হবে এবং নরম তুলতুলে হবে। আপনারা তো নাস্তা অনেক রকমের বানিয়ে খেয়েছেন। এভাবে ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে একবার এই নাস্তাটি বানিয়ে খান। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। দেখুন বন্ধুরা, রুটি কিন্তু আমি এরকম করে বেলে নিচ্ছি। এখনও কিন্তু বেশি ভারী রয়েছে, তাই আমি এর উপরে হালকা আটা দিয়ে আরও একটু বেলে নেব। রুটি কিন্তু আবারও বলছি একদম পাতল করবেন না, একটু মোটা রেখে কিন্তু বেলে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো একদম ফুলে যাবে, খেতেও কিন্তু ভীষণ
ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার একটা রুটি মতো করে বেলা হয়ে গিয়েছে। এবার একটা গ্লাসের সাহায্যে আমি নাস্তাগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে ফয়েলের কাক দিয়েও বা বাটি দিয়েও কেটে নিতে পারেন, তবে গ্লাস দিয়েও কিন্তু এভাবে সুন্দর করে কাটা যায়। একটা রুটি থেকে আমি 4টে নাস্তা কেটে নিয়েছি। এবার এই নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরকম মোটা করে কিন্তু রুটি বেলে নাস্তাগুলো তৈরি করতে হবে। একই রকম করে আমি আরেকটা রুটি বেলে নিয়েছি। একই সাইজ মতো করে আবারও গ্লাস দিয়ে আমি নাস্তাগুলো কেটে নিচ্ছি। আপনাদের হাতে যদি 10 মিনিট সময় থাকে, খুব সহজে কিন্তু এই নাস্তাটি তৈরি করে খেতে পারবেন। আর এই নাস্তাটি কিন্তু ভীষণ হেলদি, ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং সকাল বিকালের চায়ের সাথেও খেতে পারেন। সব নাস্তাগুলো আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমি এই নাস্তাগুলো ভেজে নেব। এবার চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে তেল। এ নাস্তা ভাজার জন্য কিন্তু তেমন তেলের বেশি প্রয়োজন হয় না, কম তেলে কিন্তু ভাজা হয়ে যায়। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি এক পিস করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে পাইপ্যানে যে পরিমাণে জায়গা রয়েছে, এই পরিমাণে আমি কয়েকটা নাস্তা এখানে আমি দিয়ে দেব। এ সময় আপনারা চুলোর আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে কিন্তু নাস্তাগুলো ভিতর থেকে খুবই ভালোভাবে হয়ে যাবে। এখানে আমি 6-7 পিসের মতো নাস্তা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর আমি নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নাস্তাগুলোর এক পাশ হালকা ভাজা হয়েছে। এভাবেই আমি সব নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। সব নাস্তাগুলো আমার উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি মিডিয়াম আঁচে নাস্তাগুলো একদম লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ পর আমি অপর পাশও উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অপর পাশ কিন্তু হালকা লাল হয়ে গিয়েছে। এভাবেই আমি এই নাস্তাগুলো একদম লাল লাল করে ভেজে নেব। চুলোর আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এপাশ ওপাশ উল্টিয়ে বাদামি কালার করে এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এই নাস্তাটি তৈরি করতে কিন্তু বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে খেতে পারবেন। আর এভাবে এই নাস্তাটি বানিয়ে আপনারা বাসায় যদি কোনো মেহমান আসে, মেহমানদেরকেও কিন্তু খেতে দিতে পারেন। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে গিয়েছে আর একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম করে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো কিন্তু একদম শক্ত হবে না, নরম খেতে হবে আর চায়ের সাথে তো একদম জমে যাবে। সব নাস্তাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। দেখুন বন্ধুরা, একদম নরম। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।